ফলের রাজা আম। আর এই আমের সিজনে যদি একটু আম দই হয় তবে তো মনটা পুরো ভরে যায়, তাই না? আর বাঙালিরা একটু কিন্তু মিষ্টি খেতে পছন্দই করে। বাঙালির শেষ পাতে যে কোনো মিষ্টি যদি একটু না হয় তাহলে কিন্তু চলেই না। আর সেটা যদি আম দই হয়ে থাকে তাহলে তো বলারই নেই, তাই না? তাই কিন্তু এখানে একটা বড় মাপের আম নিয়ে নিয়েছি। আমের পাল্পটা বার করে এখন পেস্ট করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে গাঢ় করে নিতে হবে। আমের মধ্যে যে রসটা থাকে সেটা কিন্তু থাকা চলবে না, তাহলে কিন্তু দইটা ভালো হবে না। এই পর্যায়ে আমটা ফুটে উঠেছে, এখন কিন্তু বেশ নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এখন নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো দুধ, নিয়ে নিলাম 1 বাটি চিনি আর 1 চামচ মতো পাউডার দুধ। খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে দুধটা ফুটিয়ে নেব। এখন কিন্তু বারে বারে নেড়েচেড়ে নিতে হবে, ঘন করে দুধটা জাল দিয়ে দেব। দুধটা জাল দেওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে দেখে নিতে হবে যে যেন ঈষদুষ্ণ হয়েছে। এই পর্যায়ে আমের পাল্পটা মিশ্রণ করে কিন্তু খুব ভালো করে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লামস না থেকে থাকে। আর এরকম করে বাবলস উঠে থাকলে দইটা খুব ভালো বসে। এখন 1 চামচ টক দই দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু এখানে আমি ফেটিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানোর পর আমি এখানে ছোট ছোট মাটির পাত্র নিয়ে নিয়েছি, যেগুলো আমার খুবই পছন্দের। আমি কিন্তু এখানে সব মাটির পাত্রের মধ্যেই খুব ভালো করে দইটা বসিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা বসালে এখন দই বসে যাবে। তো দইটা এভাবে রেখে দেওয়ার পর আমার ফয়েল এই মুহূর্তে শেষ হয়ে গেছিলো, তো আমি ফয়েল দিয়ে মুড়িয়ে দিতে পারিনি। আমি কিন্তু এগুলো এক জায়গায় জড়ো করে ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। আমি 5 থেকে 6 ঘন্টা পর আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বসেছে, কতটা শক্ত ঠিকভাবে বসেছে যে কৌটোগুলো উল্টে দিলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। আপনারাও কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করলে এরকম সুন্দর দই বানিয়ে নিতে পারবেন। ট্রাই